দাঁড়ায় আছে এটা সুন্দরবনের আরেকটু এই পাশে ওই হচ্ছে সুন্দরবন ছোট্ট একটা খাল দেখাও যাচ্ছে না ঠিক মতো খালের এই পাশে রাস্তা এই পাশে সুন্দরবন হ্যাঁ বাঘ এখানে আর কি বাঘ আসা যাওয়ার পরে আর কি একদম এত কাছে মানুষের বসতি একদম কাছে লোক বসে এখানে মানুষ বাস করে তো কতটা অনিরাপদ অবস্থায় থাকে এখানে বাঘ যখন তখন আসতে পারে একদম সুন্দরবন এটা একদম বাস্তব কথা যদি বিশ্বাস না হয় আপনারা নিজ চোখে সেখানে দেখতে পারেন যে আমি আসলে কি বলতেছি এতটা কাছে সুন্দরবন জাস্ট একদম ওই নদী ছোট একটা খাল আবার ওই পাশে হচ্ছে আপনার সুন্দরবন সুন্দরবনের কেওড়া গাছ ওই যে দেখা যাচ্ছে যে কেওড়া ওগুলা ওগুলো থাকে সুন্দরবনের এটা সুন্দরী গাছ তো একদম এখান থেকে বাঘ হরিণ টরিণ মোটামুটি দেখার সুযোগ থাকতে পারে থাকলেও কিছু লোকজন থাকে এখানে আশেপাশে পাশে ঘের বেরিয়ে আছে মানুষ এর উপরে নির্ভর দক্ষিণে মানুষ এখানে মাছ চাষ আর কি চিংড়ি বাগদা কাঁকড়া এগুলো চাষ করে জীবিকা নির্বাহ করে তো এই ছোটো নদীতে অনেকে জাল ফেলে মাছ ধরে ছোট মাছ খাওয়ার মাছ আর এখানে মাছ চাষ করে তাদের একটু অবস্থা ভালো তারা একটা মোটামুটি পাকা ঘর বাড়ি করে ফেলছে তো এখানে এসে থাকার জন্য সবাইকে এসে অনেক যুদ্ধ করতে হয় জীবনের সাথে যে কত যুদ্ধ করে এরা বেঁচে থাকে তো এখানে আসলেই আসলে বাস্তবতা বোঝা যায় এদিকে হচ্ছে জয়মনি সাইলো আর এদিকে হচ্ছে এদিকে হ্যাঁ জয়মনি সাইলোটা হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা মোংলা এখান থেকে আমরা এখন পার হয়ে চলে যাবো এদিকে চলে যাবো আর ওই পাশে হচ্ছে সুন্দরবন সুন্দরবনকে নিয়ে আসলে অনেকের অনেক জল্পনা কল্পনা আছে তো যাদের জল্পনা কল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা আছে তো আমি বলবো তারা একবার এসে হলেও এখানে নিয়ে এটা পরিদর্শন করে যান আর আমি আপনাদের সাথে থাকবো টুরিস্ট গাইড হিসাবে যদি কেউ আমাকে নিতে চান না নিলেও প্রবলেম নাই তো আপনারা হচ্ছে আসতে পারেন এটা দেখার জন্য আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর দেখার জন্য হলেও একবার এখানে আসতে পারেন